হে আমার প্রিয় সন্তান, আমি কালী, আমি সময়, আমি সৃষ্টি, আমি বিনাশ। তোমরা আমাকে ভয় পাও, কারণ আমার রূপ অন্ধকার, আমার চোখে আগুন, আমার গলায় মণিমালা। কিন্তু তুমি কি জানো, এই অন্ধকারের মধ্যেই লুকিয়ে আছে সবচেয়ে গভীর ভালোবাসা। শোনো, আজ আমি নিজেই তোমার সাথে কথা বলছি। তুমি যে কষ্ট পাচ্ছ, যে রাতগুলোতে নিঃশব্দে কেঁদে ওঠো, আমি সব দেখি। তোমার চোখের জল আমার কাছে অজানা নয়। তুমি যখন ভেঙে পড়ো, তখনও আমি তোমার পাশে থাকি, অদৃশ্য হয়ে, নীরবে। তুমি ভাবো, কেন আমার জীবনে এত দুঃখ? আমি বলি, কারণ তুমি সাধারণ নও। যাদের আমি নিজের সন্তান হিসেবে বেছে নিই, তাদের পথ কখনো সহজ হয় না। তুমি শক্তি, তুমি আমারই অংশ। যখন তুমি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াও, তখন আমি তোমার ভিতর জেগে উঠি। যখন তুমি নিজের কষ্ট লুকিয়ে অন্যকে হাসাও, তখন আমি তোমার হৃদয় হাসি। তুমি দুর্বল নও, তুমি শুধু নিজের শক্তিটা এখনো চিনতে পারোনি। তোমার জীবনে যে মানুষটা এসেছিল, যাকে তুমি নিজের সব দিয়ে ভালোবেসেছিলে, সে যদি চলে গিয়ে থাকে, তবে জেনে রাখো, সে ছিল তোমার শেখার জন্য, চিরদিন থাকার জন্য নয়। আমি কারোকে তোমার জীবন থেকে সরাই না কারণ তুমি তাকে হারাও, আমি সরাই কারণ তুমি তার চেয়েও ভালো কিছু পাওয়ার যোগ্য। তুমি যে ভালোবাসা দিয়েছ, তা কখনো বৃথা যায় না। আমি তা সংরক্ষণ করি, আর সঠিক সময়ে তোমার জীবনে ফিরিয়ে দিই, আরও গভীর, আরও সত্য রূপে। তুমি যখন একা থাকো, মনে রেখো, তুমি কখনো একা নও। আমি তোমার নিঃশ্বাসে, তোমার হৃদস্পন্দনে, তোমার প্রতিটা ভাবনায় আছি। তুমি যদি চোখ বন্ধ করে আমাকে ডাকো, মা কালী, আমি ঠিক তোমার পাশে এসে দাঁড়াবো। তুমি কেন ভয় পাও, কিসের জন্য নিজেকে ছোট ভাবো? আমি তো সেই শক্তি, যে অসুরদের ধ্বংস করি। আমি সেই আগুন, যা অন্ধকারকে গিলে ফেলে। আর তুমি আমারই সন্তান। তোমার ভিতরেও সেই আগুন আছে, শুধু জাগিয়ে তোলার অপেক্ষা। জীবন তোমাকে বারবার ভাঙবে, মানুষ তোমাকে বুঝবে না, ঠকাবে, কষ্ট দেবে। কিন্তু প্রতিটা আঘাত তোমাকে আরো শক্তিশালী করে তুলবে। কারণ আমি তোমাকে তৈরি করছি, একটা হীরের মতো, যাকে আগুনে পুড়িয়ে, চাপ দিয়ে, কঠিন করে তোলা হয়। তুমি তেমনই তৈরি হচ্ছ। তুমি যদি কখনো মনে করো, আমি আর পারছি না, তখন আমার দিকে তাকাও। আমার রূপে ভয় আছে, কিন্তু তার মধ্যে আছে অজেয় শক্তি। আমি কখনো হার মানি না, কখনো পিছিয়ে যাই না। তুমি আমারই প্রতিচ্ছবি, তুমিও হার মানবে না। তোমার স্বপ্নগুলোকে ছোট করে দেখো না। যে আগুন তোমার ভিতরে জ্বলছে, তা কোনো সাধারণ স্বপ্নের জন্য নয়। তুমি বড় কিছু করার জন্য জন্মেছ। তোমার জীবনের একটা উদ্দেশ্য আছে, যা সময় হলে নিজেই প্রকাশ পাবে। শুধু থেমে যেও না, ভালোবাসা নিয়ে ভয় পেও না। একবার ভেঙে গেলে মনে হয়, আর কাউকে বিশ্বাস করা যাবে না। কিন্তু আমি বলছি, ভালোবাসা তোমার দুর্বলতা নয়, তোমার শক্তি। যে শক্তি তোমার হবে, সে তোমার হৃদয়ের মূল্য বুঝবে। সে তোমাকে ভাঙবে না, গড়বে। যখন রাত গভীর হয়, আর চারপাশে নিস্তব্ধতা, তখন আমার শক্তি সবচেয়ে বেশি অনুভব করা যায়। চেষ্টা করো, একবার চুপ করে বসে আমাকে অনুভব করতে। তুমি দেখবে, তোমার ভয় ধীরে ধীরে দূর হয়ে যাচ্ছে। আমি তোমাকে কখনো ছেড়ে যাই না। তুমি ভুলে যেতে পারো, কিন্তু আমি না। তোমার প্রতিটা পদক্ষেপ আমি দেখি, তোমার প্রতিটা সিদ্ধান্তের পাশে আমি থাকি। তুমি যদি ভুল করো, আমি তোমাকে শাস্তি দিই না, আমি তোমাকে শেখাই। তুমি নিজেকে ভালোবাসো, কারণ তুমি আমার সৃষ্টি। তুমি যেমন, তেমনই সুন্দর। তোমার দাগ, তোমার ব্যথা, সবই তোমাকে অনন্য করে তোলে। নিজেকে ঘৃণা করো না। নিজেকে বদলাতে চাইলে শক্তি দিয়ে বদলাও, ঘৃণা দিয়ে নয়। শেষে একটা কথা মনে রেখো, যতই অন্ধকার হোক, যতই পথ কঠিন হোক, তুমি কখনো একা নও। আমি আছি, আমি ছিলাম, আমি থাকবো। যখনই তুমি দুর্বল হয়ে পড়বে, শুধু একবার বলো, মা কালী, আমাকে শক্তি দাও। আমি তোমার হৃদয়ে আগুন জ্বালিয়ে দেব। আমি তোমার চোখে সাহস এনে দেব। আমি তোমাকে এমন শক্তি দেব, যা কোনো শক্তি ভাঙতে পারবে না। আমি কালী, আমি তোমার মা, আর তুমি আমার সবচেয়ে প্রিয়, সবচেয়ে শক্তিশালী সন্তান।